नमस्कार बंधुरा आमी अमित और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই। তবে মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা, দেখুন সবার ওখানেই আশা করি বর্ষাকাল পুরোপুরি ঢুকে পড়েছে এবং বৃষ্টি কম বেশি প্রতিদিনই হচ্ছে। এই ড্রাগন গাছ যে বৃষ্টি ভালোবাসে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আবার অত্যাধিক বৃষ্টি হলেই সেই ভালোর মধ্যেই খারাপ নিয়ে আসে। দেখুন বন্ধুরা আমার গাছগুলি ভালো করে লক্ষ্য করুন। দেখুন এরকম সুস্থ সবল গাছ রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। যারা ভাবছেন যে শুধু গাছ লাগিয়েছি ফল খাবো, তাহলে কিন্তু এই চিন্তা ভাবনা রাখলে এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। দেখুন মাঝখানের গাছগুলি, এগুলো সব কিন্তু আমার অ্যাট এ টাইম একবারেই লাগানো নয়, কিন্তু এগুলো আমি ধীরে ধীরে এক এক করে যেভাবে আমি ভ্যারাইটি সংগ্রহ করেছি সেইভাবেই কিন্তু প্রতিস্থাপন করেছি। এবং দেখুন এই তাপমাত্রা কাটিয়ে যেই বর্ষা আগত হয়েছে, গাছগুলি দেখুন কেমন প্রাণ ফিরে পেয়েছে। এবার বন্ধুরা দেখে নিই যে আজকে যে বিষয়টি আলোচনা করব, চলুন তাতে ফিরে যাই। দেখুন বন্ধুরা আপনাদের একটি কথা বলে রাখি, এই বৃষ্টি হতে হতে যখনই বৃষ্টি থামবে, বৃষ্টির অন্তরালে কিন্তু আপনাদের অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। আর যদি খুবই বেশি পিঁপড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু পিঁপড়ে রোধ করার জন্য আপনাদের হাতের সামনে যেটি পাবেন সেই কীটনাশক ব্যবহার করবেন। এবং জৈব পদ্ধতিতে যদি করতে পারেন, অনেক রকম যেরকম চক রয়েছে, হলুদের গুঁড়ো রয়েছে, এগুলো অনেকে ইউজ করে। আরও জৈব কিছু অর্গ্যানিক প্রোডাক্ট থাকতে পারে, তো আপনারা যেগুলো সহজলভ্য হয়ে উঠবে আপনাদের কাছে সেগুলোই ইউজ করবেন। এবার বলি বন্ধুরা, এই দেখুন বৃষ্টির জল ফেলাম নিচে, দেখুন এখানে দেখুন যে ডালগুলো পুরোপুরি ঝুলে নেই, অর্থাৎ গ্রোথের মধ্যে রয়েছে, সেই ডালগুলি যদি পুরো না ঝুলে তো বৃষ্টির জলগুলো দেখুন এখানে জমা হচ্ছে। এবং দেখুন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এরকম এর উপরে যখন রোদটা পড়ছে তখন কিন্তু এই অসুবিধাটা হচ্ছে। তাই আশা করি যাদের গাছ রয়েছে এরকম অসুবিধার সম্মুখীন আপনারাও হয়েছেন। দেখুন এটা কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, এটি নয়, দেখুন এখানেও। তো আমি যেটা বলতে চাইছি, যেরকম যদি হয় তাহলে ফাঙ্গিসাইড তো অবশ্যই আপনাদের বৃষ্টি কমলে ব্যবহার করতে হবে। এবার দেখাই বন্ধুরা, দেখুন এটা যেহেতু ভেতরে ছিল আমার নজরে আসেনি, তাই দেখুন দেখুন জল জমে কি হয়েছে। দেখুন এটি যদি আমার নজর আর কিছুদিন এড়িয়ে যেত তাহলে কিন্তু ডালটা পুরোটাই আস্তে আস্তে পচে যেত। তাই যেই অবধি জল দাঁড়াচ্ছে হিসাবে, এখানকার হিসাবেই বলি, ধরুন এখানে জলটা জমছে, তা হয় আপনাদের এরমভাবে আমি যদি বেঁকিয়ে দিতে পারি তাহলে কিন্তু জল দাঁড়াবে না, পড়ে যাবে। আর যদি সেটি না করতে পারেন তাহলে আপনারা এইখান থেকে, অর্থাৎ জলটি এখানে দাঁড়াচ্ছে, আপনারা এখান থেকে এই মাথাটি এরকম করে টিপিং করে দিতে পারেন, তাহলে কিন্তু আর জলটি দাঁড়াবে না, আর আপনাদের এই গাছে সুস্থ সবল গাছে কোনো রকম সমস্যাও দেখা দেবে না। আর এটি যদি না করতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের গাছ এই ফ্রুটিং সিজনে এসে, অর্থাৎ যে সময় একটু ফল ফুলের আশা করছেন কিংবা যারা লার্জ পরিমাণে করছেন, তাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই আপনারা এটিকে অ্যাভয়েড না করে এদিকে নজর দিন এবং সঠিক পরিচর্যা করুন। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড ইউজ করবেন। এখন বৃষ্টির শেষে আপনারা অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন, সেটি যদি না পান কপার অক্সি ক্লোরাইড করবেন।
সেটিও যদি না হয় তাহলে অ্যান্ট্রাকলও করতে পারেন। মানে এক কথায় বলা যায় সাফ করতে পারেন, স্প্রিন্ট করতে পারেন। আপনারা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে, তা বলে প্রত্যেক সপ্তাহে করবেন না, হয়তো 10 থেকে 15 দিন কিংবা মাসে 2 বার ইউজ করলেই আপনাদের এই বর্ষাকালেও গাছগুলোকেও সুস্থ সবল রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এই আশা রেখেই এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।